25 বছর বয়সী এক যুবক, যার নামটা শুনে একসময় মানুষ বলতো এই ছেলে পারবে তো। আর সেই ছেলেই ব্যাটে করে দেখালো 269 রানের একটা ঝকঝকে ইনিংস। অ্যাজবেস্টার টেস্টে তিনি ইংল্যান্ডের বুকে এই যুবক লিখে দিলেন ভারতীয় টেস্টের এক সোনালী অধ্যায়। তিনি যেখানে আমাদের ভারতীয় দল দীর্ঘদিন জয়লাভ করতে পারেনি, সেখানে শুভমান গিল তার যুবক ক্যাপ্টেন হিসাবে ভারতকে জয়ের মুকুটের শিরোপা এনে দিলেন তিনি, এবং এইভাবেই তিনি শুরু করলেন গিল যুগের। নমস্কার ক্রিকেট প্রেমী, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস। আর আজকের এই ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করতে চলেছি আমাদের ভারতীয় দলের সেই রাজকীয় জয়ের গল্প, যেখানে মঞ্চ ছিল অ্যাজবেস্টার টেস্ট, নায়ক ছিলেন শুভমান গিল, আর পার্শ্ব চরিত্রে ছিল আমাদের ভারতীয় ক্রিকেটের যুবক প্রজন্ম। চলুন ফিরে দেখা যায় কিভাবে ইংল্যান্ড 336 রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব রেকর্ড করে ফেললো আমাদের ভারতীয় দল। গ্যালারিতে তখন মেক্সিকান ওয়েব, ভারতীয় পতাকার রঙে ভরে গেছে অ্যাজবেস্টারের আকাশ। প্রতিটি উইকেট মানে একটি জয়ের হাতছানি, আর শেষ মুহূর্তে গর্জে উঠল পুরো গ্যালারি। ভারত জিতে নিয়েছে টেস্টের ইতিহাসের অন্যতম সেরা জয়। 578 রানে প্রথম ইনিংসের বিশাল পাহাড় তুলে শুরু করেছিল আমাদের ভারতীয় দল, আর এতে সব থেকে বড় কারিগর ছিলেন আমাদের ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন শুভমান গিল, যিনি প্রথম ম্যাচে রান করেছিলেন 269। যেটা ছিল একটা ম্যামেথ ইনিংস। তিনি জানিয়ে দিয়েছিলেন পূর্বসূরীদের উত্তরাধিকার বুঝে নিতে তিনি প্রস্তুত, যে তিনি একজন যে ভবিষ্যৎ তারকা হতে চলেছেন আমাদের ভারতীয় দলে, সেটা এই টেস্ট ম্যাচে তিনি প্রমাণ করে দিলেন। আর এর জবাবে ইংল্যান্ড তুলল 407 রান। তারপর দ্বিতীয় ইনিংসে আবার শুভমানের ব্যাটে 17 রান, ভারত করলো 407 রানের ডিক্লারেশন। তবে এখানেই থেমে যায়নি ভারতের গল্প। পঞ্চম দিনের সকাল, আকাশ ছিল মেঘলা, মনে দুশ্চিন্তাও ভারী ছিল, কিন্তু সেই মেঘ কেটে গেল আকাশদ্বীপের বোলিংয়ে। ঝড় তুলে দিলেন তিনি এবং 5টি উইকেট তুলে ইংল্যান্ডকে ছিন্ন ভিন্ন করে দিলেন। আর সেই সঙ্গে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের প্রত্যেকেই দেখালেন দারুণ ছন্দ। বিশেষ করে মোহাম্মদ সিরাজের সেই ডাইভ দিয়ে নেওয়া ক্যাচটি অবিশ্বাস্য ক্যাচ, পুরো গ্যালারিকে হতবাক করে দেন তিনি। এই জয়ে ভারত পেল সেই অ্যাজবেস্টার টেস্টে জয়ের স্বপ্ন, যা এতদিন অধরা ছিল, সেটা এই শুভমান গিলের মাধ্যমে আজ পূরণ হলো। রোহিত বিরাট যুগ পেরিয়েছে। এই জয় যেন বলে দিল শুভমান ভারতীয় টেস্ট দলের ভার নিতে পুরোপুরিভাবে প্রস্তুত, আর এই অ্যাজবেস্টার টেস্টের জয় তারই একটা প্রমাণ। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করছেন শুভমান গিলই হবেন ভারতের পরবর্তী টেস্টের রাজপুত্র? বিরাট কোহলি সেই শিরোপা ধরে রাখবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। আর ভারতীয় টেস্ট টিমে কি এখন থেকেই দুনিয়ার সেরা হয়ে উঠবে? এটাও জানিয়ে দিন আপনার মতবাদ কমেন্টে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ দিতে ভুলবেন না। কারণ ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমরা যেমন ইউটিউবে শেয়ার করে থাকি, এছাড়াও আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও আমরা এগুলোকে শেয়ার করি। তাই ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে আপনাকে তো ফলো করতেই হচ্ছে। তাহলে অবশ্যই এখন গিয়ে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ দিয়ে দিন। আর বন্ধুরা, আর ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ফার্স্ট টেস্ট হতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ততক্ষণের জন্য আজকের জন্য এই পর্যন্তই। ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসতে থাকুন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।